গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে মিষ্টি সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। সকালবেলা উঠেই একদম কাজে লেগে পড়েছি। আজকে একেবারে ঘুম থেকে উঠেই ভাবলাম বাসি বিছনার থেকে তুলে চাদর থেকে চেঞ্জ করে সমস্ত কিছু পরিষ্কার করে তারপর আজকে রান্নার কাজে হাত দেবো। তো যখনই আমি বিছনার চাদর পাল্টাই বা বালিশের ওষারগুলো পাল্টাই, তখনই কিন্তু আমি পাখাটা মুছে দিই। কারণ একটাই, মানে বালিশের ওষারের মধ্যে ধুলো নোংরাগুলো পড়বে আর তাহলে আমি একবারে চেঞ্জ করে দিতে পারবো। তো সেই জন্যে পাখাটা সেই সময় অনুযায়ী আমি পরিষ্কার করি। আর আমার পাখাটা একটা প্রবলেম আছে, জানি না তোমাদের বাড়িতে এরকম হয় কি না। আমার একটা সমস্যা হয়, পাখা যদি ধুলো নোংরা হয় না তাহলে পাখার হাওয়া কমে যায়। যা গরম পড়েছে, মানে পাখা রোজ পরিষ্কার করলে ভালো হয়। তো আমার ঘরে প্রচণ্ড ঝুলো হয়, তো ওই টিভির তার ঠারগুলো একটুখানি মুছে নিয়েছিলাম, দেখছিলাম বেশ ঝুলঝুল হয়েছিল। তো টিভিটাও একটু মুছে নিলাম। টিভিটা না মুছলে না, টিভিটা চালালে না কীরকম যেন মানে আলোটা কম আছে। সেই জন্য টিভিটাও মুছলাম, পাখাটাও মুছলাম, বিছনার চাদর বালিশ ওষার সমস্ত আজকে খুলে দেবো। তো সকাল সকাল উঠেই কাজগুলো সেরে নিচ্ছি, কারণ তোমাদের দাদাভাই গেছে বাজারে। তা আমি ভাবলাম বাজারে যখন গেছে তাহলে এই কাজগুলো একটু সেরে নিই। তো সেই জন্যই আর কি সেরে নিচ্ছি, আর সুবিধা হয়। আর নয় রান্নাবান্না করে এসে আর আমার তখন ইচ্ছা করে না যে বিছনা টিছনাগুলো চেঞ্জ করার বা কোনো কাজ করতে। মানে টায়ার্ড হয়ে যায় একা হাতে সমস্ত কিছু গুছিয়ে করা, তো মানে আর ইচ্ছা করে না। তাই সকাল সকালই ভাবলাম যে বিছনা টিছনাগুলো তুলে নিই। তাই সকালবেলা উঠেই এই কাজে হাত দিলাম। আর চা টা খাওয়া কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। চা করা, বাসি বাসন মাজা, ঘর মোছা এগুলো কিন্তু আমার হয়ে গেছে। তো সেগুলোর ভিডিও আর তোমাদের কাছে শেয়ার করলাম না, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তোমরা হয়তো দেখতেও অনেক বোরিং লাগবে। তো সেই জন্যে তো যাকগে, দেখতেই পাচ্ছ সকালে উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি। আর আমার ছেলে তো ক্যামেরাম্যান, সে মানে ফোনটা ধরতে বলি ওকে। ঘরেও থাকলে ওকেই বলি ফোনটা ধরতে, আর যদিও না থাকে এদিক ওদিক যায় তখন আমি নিজেই ফোনটা এখানে ওখানে রেখে কিন্তু ভিডিওটা করি। তা আমার তো কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই, তো সেই জন্য আমার একটু অসুবিধেই হয়। তো যাকে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে শিখে গেছি, সময়ের সাথে সাথে সব কিছু ঠিকঠাকভাবে করতে শিখে গেছি। মানে যেরকম ইচ্ছা সেভাবে করার চেষ্টা করি না, মানে সব কিছু বুঝে শুনে মিলিয়ে মিশিয়ে করারই সবসময় চেষ্টা করি। কিন্তু তবুও তো আমি একটা মানুষ, সবসময় সব কিছুর অ্যাডজাস্ট করে চলতে পারি না, খুব অসুবিধা হয়। তো যাকগে, সেসব কথা পরে। তো এখানে তাকে বিছনার চাদরটা চেঞ্জ করছি, তারপরে অনেক জামা কাপড়ও রয়েছে। যেদিন আমি বিছনার চাদরটা চেঞ্জ করি না, সেদিন আমি বাবুকে বলি যে একটু ক্যামেরাটা ধরে দে, একটু সুবিধা হয় আর কি। আর এদিকে দেখো বিছনার চাদর চেঞ্জ করে একেবারে জামা কাপড়গুলোও ভাঁজ করে নেবো। তাহলে সকাল সকাল মোটামুটি আমার অনেকগুলো কাজই আর কি কমপ্লিট হয়ে যাবে আর কি। তো সেই কারণের জন্যে বিছনার চাদরটাও চেঞ্জ করলাম, আর জামা কাপড়গুলোও ভাঁজ করবো, বালিশে ওষার লাগাবো, টুকিটাকি এরকম অনেকগুলোই কাজ আছে। তো যাকগে, আর এখানে দেখতেই পাচ্ছ মানে সকালবেলা উঠে যে কাজগুলো সমস্ত হাউস ওয়াইফদের করতে হয়, রান্না করা, বাসন মাজা, ঘর মোছা, কাপড় কাচা সব। আর আমার এত বড় বাড়িতে কিন্তু আমার একটাও কাজের লোক নেই, আমি কিন্তু সব কিছু একা হাতে গুছিয়ে গুছিয়ে করি, চেষ্টা করি সবসময় সবটা ঠিকঠাকভাবে করার। কিন্তু কী বলো তো, অনেক সময় হয় না, করে উঠতে পারি না আর কি। তো যাকগে, যেরম হয় সেরমভাবেই করি আর কি, চেষ্টা করি সবসময় সব কিছু করার। তো আমি না খুব মনের জোরে চলি, আর মানে আমি খুব মনের জোর রেখে চলি। কারণ অনেক সময় অনেক কিছু ইচ্ছা না হলেও আমি সেগুলোকে মানিয়ে গুছিয়ে করার সবসময় চেষ্টা করি আর কি। তো যাকে, আমার বালিশটা দেখো গোলবালিশ ওষারটা কেচে দেবো, তো সেই জন্য বালিশ ওষারটা এখন আর মানে এক্সট্রা আমার ওষার নেই, কী আর করবো। তো যেগুলো আছে সেগুলো আর কি পরিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বিছনার মধ্যে অনেক জামা কাপড় পরে আছে, সেগুলোকে এখন ভাঁজ করবো আর কি। তো এটাই হলো কথা। আর বাবুকে তো বললাম একটু ভিডিওটা করে দে, একদিকে আমার সুবিধা হয়, বাবু যদি কোনো মানে একটু ক্যামেরাটা করে দেয় আমার অনেক সুবিধা হয়। আজকে না ভিডিওটা এডিটিং করছি খুব কষ্টে, কারণ সকাল থেকে না আজকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ। আর আজকে আমি কোনো ভিডিও বানাতেই পারিনি, কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ, মানে কী বলবো, গ্যাসের ব্যথাতে সকাল থেকে আমি শুয়েছিলাম। তারপর ওষুধ খেলাম, দুটো ওষুধ খেলাম, দিয়ে একটু কমলো। তারপরে বিকেলবেলার দিকে ভিডিওটা এডিটিং করছি, কারণ ভিডিও এডিটিং না করলে তোমাদের আবার ভিডিওটা আমি ছাড়তে পারবো না। তো সেই জন্য আমাকে ভিডিও এডিটিংটাও টাইম মতন করতে হবে। তো সেই জন্যই ভিডিও এডিটিং করতে বসেছি আর কি। তো জানি না তোমরা আমার গলার ভয়েস শুনে কিছু বুঝতে পারছো কিনা, কিন্তু বললাম না আমার মনের জোর প্রচুর, আর মনের জোরে আমি সমস্ত কিছু করি, সমস্ত কিছু। আমার লাইফে অনেক সমস্যা আছে, অনেক কষ্ট আছে, তোমাদের কাছে এক এক করে একদিন সব শেয়ার করব। এই নিয়ে আমি একটা ভিডিও যদিও ভেবেছি বানাবো, যে তোমাদের কাছে আমি সবটা শেয়ার করব।
তো দেখা যাক কবে কি করতে পারি। তো ওপরে সমস্ত কাজ করে এলাম, নিচে এখন নিচে এসে তোমাদের ওপর থেকে জিজ্ঞেস করেই এসেছি কী রান্না বান্না আজকে করব। তো যেটাই রান্না করি না কেন সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো একা হাতে কেটে কুটে একটু গুছিয়ে নিচ্ছি আর কি, তাহলে আমার একটু সুবিধা হয়। আর আমার কী বলো তো, সব কিছু গুছিয়ে নিয়ে তো একবারে সমস্ত কিছু হাতের গুছিয়ে নিয়ে করতে আমার অনেকটাই সুবিধা হয়, মানে অনেক সুবিধা হয়। তো সেই জন্যে আমি সেইভাবেই আর কি কাজ করি আর কি। তো এখানে দেখো পেঁয়াজ টিয়াজ একটু কেটে নিচ্ছি, আলু কাটবো, টুকিটাকি যেগুলো আছে সেগুলো একদম গুছিয়ে নিয়ে করছি। আর একবারে রান্নার কাজে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে করতে সত্যি অনেকটা সুবিধা হয়, অনেকটা সুবিধা হয় একবারে সমস্ত গুছিয়ে নিয়ে করতে। আর নয়তো অনেকটাই দেরি হয় আর কি করতে। তো এখানে দেখো সমস্ত আলু ঠালু কেটে পেঁয়াজ রসুন সমস্ত কিছু কেটে তারপরে এখানে দেখো কাটতে বসেছি। আর এখানে দেখো সমস্ত গুছিয়ে নিয়ে রান্না করছি, আর ভাতটা বসিয়ে দিয়েছি। ভাত বসিয়ে দিয়ে তারপরে আমি এখানে আলু টালুগুলো কেটে নিচ্ছি। আগে কী হতো বলো তো, যে কেউ একটু কেটে টেটে দিলে আমার সুবিধা হতো, আর এখন নিজে হাতে একা কেটে করতে হয়। তো সেই জন্য একটু অসুবিধা হয়। আগে একটু শাশুড়ি কেটে কুটে দিতে, এখন বেশ কিছুদিন হয়েছে ওনার শরীর ভালো না বলে কেটে কুটে দিতে পারে না। তো সেই জন্য আমাকে একা হাতে গুছিয়ে নিতে হয়। ছেলের আলাদা রকম রান্না, আমাদের আলাদা রকম রান্না, এতো সব মিলিয়ে মিশিয়ে আমার অনেকটাই সমস্যা হয়। তো যাকে এখানে কেটে কুটে সব গুছিয়ে নিলাম। মাত্র নিচে এলাম, আর নিচে এসে তোমার ডিম সিদ্ধ বসিয়েছি। দেখো গরম হয়ে গেছে জল, ডিম সিদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল হবে। এখানে বসিয়েছি ভাত, আলু সিদ্ধ, আর এখানে বসিয়েছি দেখো ডাল সিদ্ধ বসানো বলে ডালটাকে ভিজিয়ে রেখেছি। আর ডিমের ঝোল বলতে কি একবেলা ডিমের ঝোল হবে, আর রাত্রিবেলা সবাই বললো এগ রোল খাবে। তো রাতের ব্যাপার রাতে হবে, একবেলার করি। আর শাশুড়ি তো ডিম খায় না, তো ওই জন্য ওনার জন্য কেটে নিলাম পটল আর আলু। পটল আলু দিয়ে মাছের ঝোল হবে ওনার, আর আমাদের ডিমের ঝোল ভাত হবে। আর একটু স্যালাড হলে হলো, না হলে না হলো, এই আর কি। ঠিক আছে, তো আমি একটুখানি একা হাতে করা, তো একটুখানি গুছিয়ে কেটে কুটে নিই, তারপর তোমাদের সাথে আমার কথা বলি। চলো বন্ধুরা, তোমাদের একবার রান্নাটা দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন করেছি ভাত আলু সিদ্ধ, এখানে করেছি দেখো একটু মুসুরির ডাল করেছি, খাওয়া হয়েছে সকালবেলা, ডিম ভাজা দিয়ে সবাই খেয়েছে। আর একটু পেঁয়াজ কেটে রেখেছি। আর এখানে দেখো পটল দিয়ে কাতলা মাছ দিয়ে একটু মাছের ঝোল করেছি, যেটা আমার শাশুড়ি খাবে, আমরা তো কেউ খাই না, মানে মাছ খাবো না আর কি। আর এখানে দেখো করেছি ডিম, একবেলারই ঝোল করেছি দেখো, লাল লাল একদম হাঁসের ডিমের ঝোল একদম আলু দিয়ে। ঠিক আছে, কালারটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়েছো। এই ছিল আজকে আমার দুপুরের মেনু। তো রান্নাবান্না কমপ্লিট করে একবারে দেখো এখানে গ্যাস মুছছি, এই গ্যাস মুছে সোজা চলে যাবো ওপরে, আর গিয়ে 10 মিনিট রেস্ট করে চান করে নেবো, কারণ সকালবেলাতেও বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে দিয়েছিলাম। তো একদিকে সুবিধা হয়, সকালবেলা করে যদি সমস্ত কাজকর্ম কমপ্লিট করা যায় না, তাহলে পরে গিয়ে আমার অনেকটা সুবিধা হয়। আর নয়তো এখন রান্না সেরে আবার গিয়ে ওপরে বিছনা টিছনা পরিষ্কার করা, ঘর মোছা, খুব একটা চাপ হয়ে যায়। তো যাকে একেবারে খেয়ে দিয়ে নিয়ে সোজা উপরে চলে যাচ্ছি, এখন গিয়ে একটু 10 মিনিট রেস্ট করবো, মাকে একটু ফোন করব, করে নিয়ে চানে চলে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। সবাই তোমরা ভালো থেকো, আজকের মতন বিদায় নিলাম, কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো, টাটা।